জীবনে শিখতে হয় কখন সোজা হতে হয়, কখন মাথা নমন করতে হয়। আমি যেটা প্রায় বলি লোকেদের, জীবনে ১ জন, ২ জন, ৩ জনকে রাখবেন, যার কাছে গিয়ে মাথা নত করতে শিখবেন। যা বলবে, যদি আপনার মনে হয় ইনি ভুল বলছেন, যদি আপনার মনে হচ্ছে আপনি ছোট হয়ে যাচ্ছেন তার কথায়, হয়ে যান। মাথাটা নিচু করুন। এখন বলছেন দুষ্ট পুরুষ, যারা দুষ্ট, যদি আপনি জানেন এ দুষ্ট, সে যদি আপনার নিন্দা করে, গালাগাল দেয়, চুপচাপ সহ্য করে নিতে হয়। তাকে উত্তর দিতে নেই। বলছেন যে কোনো মূর্খ, যার কথাগুলো তীক্ষ্ণ, সে যদি সবার সামনে অপমানিত করে, কি করতে হয়? আমরা তো বলব, আমি অপমান সহ্য করি না, কোনো মতেই সহ্য করি না। বেশিরভাগ লোকই বলছেন, ভীষণ বারণ করছেন, না সহ্য করে না, সহ্য করে না। কারণ যে ক্রোধ যে আপনাকে এভাবে কথা বলছে, আপনাকে অপমানিত করছে, সে অজান্তায় আপনার সমস্ত পাপ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে। এইজন্য দেখবেন যারা ক্রোধ করে, অনেক সময় বলে ওর মাথা খারাপ, এই খারাপ, সে খারাপ। আরে মাথাটা তো খারাপ হয়ই কারণ সে পাপ করেছে। আর ওই মাথা খারাপ যখন অপরকে কটু কথা বলে, সে যদি সহ্য করে নেয়, যাকে আপনি অপমানিত করলেন, ওর যা পাপ তার ঘাড়ে চলে যাবে। এটা আমাদের অনেকবার শাস্ত্রে এই জিনিসটা বলে। আপনাকে কেউ যদি কটু কথা বলে, বিশেষ করে বিনা কারণে, বিশেষ করে একবার এরকম আমার নিজের ঘটনা, একবার এরকম পরিস্থিতি হয়ে গেছিল, শুনতে হয়েছিল। তো একজন গুরুজনকে বলা হয়েছে, তিনি সঙ্গে, সঙ্গে ও বললেন, "আরে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার অনেক বাজে কর্ম কেটে গেছে সেটা দিয়ে।" আবার অনেক সময় হয় যে আপনার হয়তো খুব বাজে কর্ম আছে, একটা অঘটন জীবনে ঘটবে, এমনকি মৃত্যু ভয় থাকতে পারে, মৃত্যু ভয়। কিন্তু ওই ঠাকুরের নাম করেন, ঠাকুরকে ধরে আছেন, আপনার দিয়ে কিছু হবে, কি আপনার এখনো সাধনা বাকি আছে, তখন কোনোভাবে একটা অত্যন্ত অপমানের জিনিস আপনার সঙ্গে ঘটবে। কেউ আপনাকে অপমানিত এমনভাবে করবে, অকারণে, আপনি হয়তো আশা করছেন না, কিছু না, করবে, তখন বুঝতে হয় যে পাপটা কেটে গেছে। পাপটা কোথায় গেল? যে করল তার ঘাড়ে। এই জিনিসগুলো কিছুতেই আপনারা মানতে চাইবেন না। না মানুন। আমার কাজ শাস্ত্র ব্যাখ্যা করা, আর আমি ওইটাই বলি যেটাকে আমি জানি সত্য। যদি আমি সত্য বলে না জানি, অনেক সময় বলে দিই এখানে এরকম বলছে, আবার অনেক সময় জুড়ে দিই, আমার পুরো বিশ্বাস নেই এটাতে। কিন্তু এগুলো জানি। কারণ আমি যারা গুরুজন তাদের কাছ থেকেও শুনেছি, নিজেও আমি বোধ করেছি। লোক, আপনার গুরুজন হন, আপনার বন্ধু হন, আপনার শত্রু হন, আপনার নিন্দক হন, অজানা লোক হোক, আপনাকে অপমানিত করে দিল, আপনি বুঝবেন আপনার কিছু কর্ম কেটে গেছে, কেটে ওর ঘাড়ে গেল এবার। যার জন্যে এই ধরনের মানুষ দিনে, দিনে পতন হয়। যাদের কথাগুলো একটু কটু, পতন দিনে, 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 দিনে পতন হয়। আপনি এমনকি দেখবেন, মানে সাধারণ লোকে তো কথা ছেড়ে দিন। আপনি পার্লামেন্টে যান, আপনি স্টেট অ্যাসেম্বলিতে যান, দেখবেন যারা কটু কথা বলেন, এমপি, এমএলএ হয়ে, ধীরে, ধীরে, ধীরে তাদের নাশ হয়ে যায়। দেখবেন আপনি, আপনি আমাদের ভারতের যে রাজনৈতিক ইতিহাস খুলে দেখুন, যখন কটু কথা বলে সবকটার কিছুদিন থাকে, কিছুদিন থাকে, আস্তে, 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 আস্তে শেষ। কারণ এত লোকের সে পাপ নিচ্ছে যে আর ওটা চালাতে পারবে না, শেষ। হয় জেলে যাবে, নাহলে পলিটিক্যাল উইল্ডারনেস, আস্তে, আস্তে শেষ।